ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আরও একটা প্যারা আছে, সেই প্যারাটা হইতেছে $1000 বাইরে আর একটা প্যারা হইতেছে ক্লায়েন্ট খুঁজতে হয়। আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দেখবেন অনেক ভালো ভালো ডেভেলপার কিন্তু কাজ পায় না, কিন্তু অনেক অ্যাভারেজ লেভেলের ডেভেলপার কিন্তু অনেক কাজ পায়। কারণ কি? সবার জন্য কিন্তু ভাই ফ্রিল্যান্সিং না, আমি এই জিনিসটা বুঝাইতে পারি না মানুষকে। ফ্রিল্যান্সিংয়ের জন্য কিন্তু কোর স্কিল সেটটা মূল ব্যাপার না, ব্যাপার হচ্ছে বেচা কেনাটা হচ্ছে মূল বিষয়। আমি 2017 সালে ফ্রিল্যান্সিংয়ে অল্প কিছুদিন কাজ করছি, 3 থেকে 4 মাসের মতো সময়। আমি দেখলাম যে আপকের ভিতরে কিছু কাজ দেখে আমি বুঝি যে কাজটা আমি করতে পারবো, মানে দেখলে বোঝা যায় না যে এটা আমি পারবো কিনা। এখন ফ্যাক্ট হইতেছে আমি অ্যাপ্লাই করি, দেখি কাজ পায় না, অ্যাপ্লাই করি কাজ পায় না, অ্যাপ্লাই করি। ঘটনাটা কি? পরে আমি ফাইন্ড আউট করলাম যে ইউডেমিতে একটা কোর্স ছিল ইন্ডিয়ান এক ভদ্রলোকের, সে দেখাইছে যে কিভাবে বিডিং লেটার লিখতে হয়, মানে আপরকে বিডিং লেটারটা, যে আপনি ক্লায়েন্টকে কিভাবে লেটারটা লিখলে সে আপনার সাথে কনভিন্সড হবে। এটা তো ভাই ডেভেলপমেন্টের নলেজ না, এটা তো প্রোগ্রামিং এর নলেজ না, এটা তো সেলস মার্কেটিং। আপনি একটা অফিসে যখন ডেভেলপার হিসেবে জয়েন করেন, আপনি কি সেলস মার্কেটিং করেন? আপনি একদিন শুধু সেলস মার্কেটিং করেন যেদিন আপনি ইন্টারভিউ দেন। ইন্টারভিউর দিন আপনার স্কিলটা সেল করতে হয়। আদার দেন দ্যাট ওই কোম্পানিতে তো সেলস মার্কেটিং এর লোক আছে, তারা আপনাকে কাজ এনে দেয়, আপনি কোড করেন। আপনার কাজ কোড করা। আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দেখবেন অনেক ভালো ভালো ডেভেলপার কিন্তু কাজ পায় না, কিন্তু অনেক অ্যাভারেজ লেভেলের ডেভেলপার কিন্তু অনেক কাজ পায়। কারণ কি? সেলসে ভালো, সে কনভিন্স করতে পারে মানুষকে। কমিউনিকেশন তো ভাই সবাই ভালো পারবে না, সবার কথা বলতে ভালো লাগবে না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নেই। সবাইকে কথা বলতে হবে, সবাইকে এসে মানে অনেক ফ্লারিশিং হইতে না, এটা খুব রং একটা এক্সপেকটেশন সেট করা হয়ে যায়, নিজের প্রতি নিজের একটা কাইন্ড অফ একটা জুলুম করা, যে আমি তো এর মতো কথা বলতে পারি না, আমি তো ওর মতো কথা বলতে পারি না। না, এটা অ্যাবসলিউটলি ফাইন। কেউ যদি কথা কম বলতে পছন্দ করে সে কথা কম বলবে। কেউ যদি কথা কম বলতে চায় তাহলে তার এমন একটা স্কিল সেট বের করতে হবে কথা কম বলে যেন কাজ হয়। কিছু একটা তো থাকতে হবে, আইদার কথা বলবেন অথবা কাজ করবেন। আপনার যদি ভাই দুইটার কোনোটাই না থাকে, আপনাকে দিয়ে মানুষ করবে কি? আপনি চিন্তা করে দেখেন, মানে আপনাকে তো কোনো একটা অর্গানাইজেশন কোনো একটা কাজে লাগাইতে চাই আলটিমেটলি। এখন আসি যে আমি ফ্রিল্যান্সিংয়ের কথা বলতেছিলাম, তো ফ্রিল্যান্সিংয়ে যে অনেকে যে এই ধরাটা খায়, সে স্কিলটা শিখে কোনো মতে শিখে তো সেলস মার্কেটিং করতে পারে না। ইংলিশ স্পোকেনে আমাদের এমনিতে একটু দুর্বলতা আছে, আমরা কথাবার্তা অত ভালো বলতে পারি না। পরে ওই জায়গায় যে কিন্তু আমি ধরাটা রাখে আমি বলি কি, এই টেকনোলজি তো ভালো না, এই নিয়ে কাজ নাই, সবাই এটা তো একটা স্ক্যাম। এটা এখন যে বুঝাইছে তারে হয়তো বা স্ক্যাম হইতে পারে। এখন ফ্যাক্ট হইতেছে কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ আছে। ইনফ্যাক্ট কিছু ফ্রিল্যান্সার আছে কাজ করে কুলাইতে পারে না, টিম খুলে ফেলছে, করে ফেলছে, নিজেরা একটা অফিস নিয়ে বসে পড়ছে। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে যে প্রোগ্রামিং হিরো থেকে এখন পর্যন্ত আল্লাহর মধ্যে 3800 মতো স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে জব বা ইন্টার্নশিপ পাইছে। আমরা চিন্তা করে দেখলাম যে এত স্টুডেন্ট কোথায় জব বা ইন্টার্নশিপ পায়, বিশেষ করে ইন্টার্নশিপ পজিশন এমনিতে একটু ওপেনিং শুরুতে কম থাকে। পরে আমরা তো প্রত্যেকটা জায়গাতে স্টুডেন্টের ইনফরমেশন আমরা ভ্যালিডেট করার চেষ্টা করি, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই। ইনফ্যাক্ট কোনোটাতে যদি আমাদের ডাউট মনে হয় ওই কোম্পানি এইচআরের সাথে পর্যন্ত আমরা কমিউনিকেট করে দেন ভ্যালিডেট করে আমাদের ডেটাবেসের ভিতরে ইনফরমেশনটা রাখার চেষ্টা করি। সেই জায়গাটাতে আমরা দেখলাম যে এমন এমন অর্গানাইজেশনের নাম যেগুলোর নামই আমরা কোনোদিন শুনি নাই। পরে আমরা ফাইন্ড আউট করলাম যে যশোরে বসে এক লোক, সে ফ্রিল্যান্সিংয়ে অনেক ভালো, সে একটা ফ্ল্যাট ভাড়া নিছে, এখানে 8-10 জন মানুষ কাজ করে, সেখানে আমার স্টুডেন্টটা যে কাজ করে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, কারণ ওর তো কাজ করা দরকার, ওর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার। ও বড় কোম্পানি কাজ করতেছে না ছোটো কোম্পানিতে কাজ করতেছে, ডাজেন্ট ম্যাটার। ফ্যাক্ট যে জায়গাটাতে হইলো যে সবাই কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে না, তাহলে কি এই মানুষগুলো যাবে কই? ফিজিক্যাল অফিসে কাজ করবে। ফিজিক্যাল অফিসে তো আপনার সেলস মার্কেটিং কিছু নেই, আপনি কোড করতে পারেন, যে কোড করবেন, কোড করে দিয়ে করে চলে আসবেন। সো জবের যে জায়গাটাতে বলতেছিলাম যে এত মানুষের ভিতরে সবাই আসলে আলটিমেটলি ডেভেলপার হবে না, কিছু মানুষ ডিফারেন্ট ফিল্ডে যাবে। এবং এখানে একটা ফ্যাক্ট হইতেছে সবাই 6 মাসের ভিতরে ডেভেলপার হয় না। 6 মাসের জার্নিটা শেষ করার পর অনেকের জন্য আরও কিছুটা সময় লাগে। কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখছি যে 1 বছরের মতো সময় লাগে, কিন্তু লেগে থাকতে হবে। লেগে যদি আপনি থাকেন একটা না একটা জায়গায় যাবেন। আইদার আপনি এটা দিয়ে নিজে একটা ব্যবসা করবেন, অথবা আপনি কয়েকজন মিলে একটা টিম ফর্ম করে ফেলবেন। যেমন আমাদেরই স্টুডেন্ট কোর্স কমপ্লিট করে নিজে হয়তো বা কাজ করতো, একটা রিমোট জবে কাজ করতো, সেখান থেকে ও নিজে একটা টিম ফর্ম করে সে আরও 3-4 মানুষজনকে এমপ্লয় করার চেষ্টা। এবং আমরা এরকম বেশ কিছু এক্সাম্পল পাইছি। আমরা ইনফ্যাক্ট ওদেরকে নিয়ে আলাদা করে সেশন করবো যে ওরা ডেভেলপার হইতে এসে কাইন্ড অফ এন্টারপ্রেনার হয়ে গেছে। কারণ এর ভিতরে তো অনেকে খুব ভালো কথা বলতে পারে, অনেকে খুব ভালো কনভিন্স করতে পারে মানুষজনকে। সে হয়তো বা কানাডার এক ভদ্রলোকের জন্য কাজ করতো, রিমোট জবই করতো। এবং ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আরও একটা প্যারা আছে, সেই প্যারাটা হইতেছে $1000 বাইরে আর একটা প্যারা হইতেছে ক্লায়েন্ট খুঁজতে হয়। রিমোট জবে কিন্তু আপনার ক্লায়েন্ট খুঁজতে হয় না, আপনার জবটা ফিক্সড, মাস গেলে বেতন পান। ফিজিক্যাল অফিসে গেলেও কিন্তু জবটা ফিক্সড, কিন্তু সবার জন্য কিন্তু এটা সুইটেবল না।
আগে বুঝতে হবে যে কোনটা আমার জন্য ভালো, যেটা আমার জন্য ভালো সেটাই আমার করা দরকার। সো চাকরি বাকরির যে কথা বলতেছেন, চাকরি বাকরি আসলে আছে যে পুরা জার্নিটা শেষ করে সে চাকরি বাকরি পায়, এবং সেইটার কারণে আমরা দেখি যে এখন পর্যন্ত মাসে আমরা মোটামুটি 100+ নতুন জব প্লেস করতে পারি। এখন সবগুলোতে আমরা জব প্লেস করি ব্যাপারটা এরকম না, আমাদের কিছু পার্টনার অর্গানাইজেশন আছে লোকালি বা ইন্টারন্যাশনালি, সফটওয়্যার কোম্পানি বা টেকনোলজি কোম্পানি, এটার বাইরেও স্টুডেন্টদেরকে আমরা শেখানোর চেষ্টা করি যে সে নিজে কীভাবে অ্যাপ্লাই করবে, একটা জবে কীভাবে তার অ্যাপ্লাই করা দরকার, তার ইন্টারভিউটা সে কীভাবে পার্টিসিপেট করে। আমরা মক ইন্টারভিউ নেই, মক ইন্টারভিউতে আমরা টেকনিক্যাল মানুষজন আছে, সে বসে টেকনিক্যালি ইন্টারভিউ নেয়। সো এখানে যারা ইনভলভ, এই যে আমাদের প্রোগ্রামিং হতে আল্লাহর মতো 132 জন মানুষ, সবাই টেকনোলজির সাথে ইনভলভ, এভরিওয়ান নোস অ্যাবাউট প্রোগ্রামিং। সো সেই জায়গাটাতে এই গাইডেড সিস্টেমের ভিতর দিয়ে যখন কেউ একটা পার্সন যাবে, শুধু একটা জিনিস এনশিওর করতে হবে, ডেইলি এই 6 থেকে 7 মাসের মতো সময়, মানে 6 মাসের মেন কোর্স, এখানে তার ডেইলি 6 থেকে 7 ঘন্টা টাইম অ্যালোকেট করতে হবে। সেই টাইম অ্যালোকেট করা পসিবল, ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টই পসিবল। আমাদের লাইফে 24 ঘন্টা সময় 3 ভাগে ভাগ করেন, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, 8 ঘন্টা ইউনিভার্সিটিতে থাকেন, 8 ঘন্টা ঘুমান, বাকি 1 ঘন্টা কী করেন, এইটার হিসাব কেউ যদি কমেন্ট সেকশনে বলতে পারে। সো সময় কিন্তু 24 ঘন্টা, 8 ঘন্টা ইউনিভার্সিটিতে থাকেন, ইউনিভার্সিটি আমি একটা জব হিসেবে ধরে নিচ্ছি, বাকি 1 ঘন্টা করেন কি? এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কাছে নাই। সেই 1 ঘন্টার ভিতর থেকে 6 থেকে 7 ঘন্টা বের করা পসিবল। ওইটা যখন বের করবেন তখন এমনিতেই সব ইকুয়েশন মিলে যাবে। এবং আমরা এই যে যত স্টুডেন্ট জব বা ইন্টার্নশিপ পাই, আমরা সবসময় বলি এই স্টুডেন্টগুলো প্রোগ্রামিং হিরো না, ও নিজেও যদি ডেইলি এরকম 6 থেকে 7 ঘন্টা টাইম দিত কোনো একটা স্কিলের পিছনে, ও ভালো হইতে বাধ্য ভাই, ওরে কেউ ঠেকায় রাখতে পারবে না।